একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকে স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানের কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ঘুরে যান। আবার স্ত্রী সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে যান। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপহাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রী এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের যেমন দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, ওই স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেওয়ানোর শেষ বাকি 60টি বছর। কখনো কখনো সেটা 80 বছরেও হয়ে যেতে পারে। যদি আয়ু 100 বছর হয় তাহলে তো 100 বছরও হবে। সন্তানের শৈশবে তার মলমূত্র পরিষ্কার করেন তার মা। সন্তান যখন বৃদ্ধ হন তখন এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধে এসে পড়ে। মায়ের কোল হলো সে কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিছু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্ত মাকেই শেষ স্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠতে পারে বলতে পারেন? গর্ভে থাকা জন্ম নেওয়াটাই মা এবং স্ত্রীর যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।